নমস্কার, আমি ডক্টর অর্ণব চট্টোপাধ্যায়, ডিপার্টমেন্ট অফ নিউট্রিশন, আসানসোল গার্লস কলেজ। আপনাদের সাথে আমরা সকাল থেকেই জুড়ে আছি। আমাদের কলেজের ৭৫তম বর্ষ এই বছরটা। আমাদের কলেজের বরিষ্ঠ অধ্যাপক অধ্যাপিকাদের সাথে আমরা কথোপকথনে আছি এবং তাদের অনুভূতি, স্মৃতির সরণি বেয়ে তাদের হেঁটে চলা, তাদের উৎকর্ষতা, মেধা, চিন্তনে তারা ৭৫টা বছর ধরে এই আসানসোল গার্লস কলেজ যেভাবে গড়ে উঠেছে, তাদের শ্রম, তাদের মেধার মূল্যায়ন তো আমরা করতে পারবো না। তাকে বারবার ফিরে দেখার চেষ্টা করছি আমরা এই ডকুমেন্টারিটার মধ্যে দিয়ে। আর আমরা এখন যাকে আমাদের সঙ্গে পেয়েছি, তিনি অধ্যাপিকা অপর্ণা ভট্টাচার্য। তিনি সংস্কৃত বিভাগের বরিষ্ঠ অধ্যাপিকা ছিলেন। তার শ্রম, তার মেধা এবং তার ছাত্রীদের সাথে মমত্ব, স্নেহ এবং ভালোবাসার সম্পর্ককে দিয়ে তিনি আসানসোল গার্লস কলেজকে একটা সুনিবিড় বন্ধনে বেঁধে ফেলেছিলেন এবং আসানসোল গার্লস কলেজ পরিবার তার কাছে কৃতজ্ঞ। অবশ্য পরিবারের আত্মীয়দের মধ্যে কৃতজ্ঞতা প্রকাশ করা যায় না, তবু আমরা বারবার আমাদের যারা বড় তাদের পা ছুঁয়ে বলতে চাই, আপনাদের দেখানো পথেই আমরা হাঁটতে চাই। তাই আজকে আমরা তার কাছ থেকে শুনে নেব তার সময়ে আসানসোল গার্লস কলেজ এবং তিনি আগামীতে ছাত্রছাত্রী তথা নবীন প্রজন্মের অধ্যাপক অধ্যাপিকাদের কাছে তার চাওয়া, তিনি কি চান বা কি পেয়েছেন, সবটুকু মিলিয়ে আমরা স্বাগত জানাচ্ছি অধ্যাপিকা অপর্ণা ভট্টাচার্য মহাশয়াকে। ম্যাডাম, আজকের কথোপকথনে আপনাকে স্বাগত। আসানসোল গার্লস কলেজ পরিবারের অংশ হিসেবে ১৯৭২ থেকে ২০০৮ দীর্ঘ ৪ দশক আপনার সংগ্রাম, আপনার মেধার উৎকর্ষতা, আপনার শ্রম এবং সংস্কৃত ভাষার প্রতি আপনার নিবিড় অধ্যয়ন ছাত্রীদের মধ্যে গভীরভাবে প্রথিত আছে। আপনার ছাত্রীরা বিভিন্ন দিকে উচ্চতায় তারা নিজেদের স্ব ক্ষেত্রে আজ বিরাজমান। যখন ফিরে দেখেন, কিভাবে কাটলো এই ৪টে দশক? প্রথমেই বলি, প্রথম দিন যখন আমি কলেজে ঢুকলাম ১৯৭২-এর ২০ সেপ্টেম্বর, কলেজের শান্ত স্নিগ্ধ পরিবেশ, আর তখন সারা পশ্চিমবঙ্গ উত্তাল। আমরা পরীক্ষা দিয়েছি, দ্বারভাঙা বিল্ডিংয়ে প্রেসিডেন্সিতে বোম ফাটছে, এই অবস্থা প্রত্যেকটা কলেজে। এই কলেজে যখন আমি আসানসোলের আগে নাম শুনেছি, আসিনি কখনো। ওদিকেরই হুগলি, কলকাতা, ওদিকেরই মেয়ে, বউ, আমার আগেই বিয়ে হয়েছে। তারপরে আমি যখন ঢুকলাম, ঢুকেই যখন করিডোরে না, যখন সামনে দিয়ে এগোলাম, সেখানে সিঁড়িটা দিয়ে উঠেই যখন এগোলাম, দেখি প্রীতিচন্দতী, আমি তখন নাম জানি না, একদম শান্ত স্নিগ্ধ মূর্তি, মাতৃমূর্তি। ওনাকে দেখেই আমার ভালো লাগলো। তা আমাকে বললো, তুমি কে, কোথায় যাবে তুমি? আমি একটু প্রিন্সিপালের ঘরে যাব, আমার ইন্টারভিউ লেটার এসছে, আমি ওখানে যাব। তখন বলে, চলো, আমিও সংস্কৃত ডিপার্টমেন্টে, চলো চলো তোমাকে নিয়ে যাই। আদর করে নিয়ে গেলেন। এই আদর করে নিয়ে যাওয়াটাই আমার জীবনের শেষ পর্যন্ত এই আদরই হয়ে রইল, শেষ পর্যন্ত। হ্যাঁ, উনি প্রীতিদি, রূপালীদি দুজনে ছিলেন আমার সিনিয়র। তাদের কাছে কত শিখেছি। পাশ করে করে সঙ্গে সঙ্গে তো জয়েন করেছি অনার্স ডিপার্টমেন্ট। হ্যাঁ, একটা ভালো কলেজ, নামকরা কলেজ, ইউনিভার্সিটিতে স্ট্যান্ড করা কলেজ, হাবুডুবু খাচ্ছি। কী করব? অফ পিরিয়ডে প্রীতিদির কাছে যেতাম, প্রীতিদি আমি তো এটা বুঝতে পারছি না, এটা একটু বুঝিয়ে দেবেন, প্রীতিদি বুঝিয়ে দেবেন। এইভাবে এমনও দিন গেছে, বহুদিন, যে পড়া হয়নি, সিএল নিতে হয়েছে। পড়া তৈরি হয়নি, ছোট বাচ্চা, পড়া তৈরি হয়নি, সিএল নিয়েছি। কলেজের সঙ্গে নিবিড় সম্পর্ক। আমি তো সংস্কৃতের পড়েছি, যে অল্প স্বল্প পড়েছি, তাতে জানি আমাদের শাস্ত্রে বলছে, সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। এই হচ্ছে আমাদের উপনিষদের মন্ত্র। ঋষি বলছেন, আমরা ছাত্র শিষ্য, সহনৌ অবতু, পরমেশ্বর আমাদের সহনৌ, একসঙ্গে, নৌ মানে আমাদের দুজনকে, শিক্ষক এবং ছাত্র দুজনকে একসঙ্গে পালন করুন। সহনৌ ভুনক্তু, রক্ষা করুন, সহনৌ ভুনক্তু, একসঙ্গে পালন করুন। সহ বীর্যং করবাবহৈ,
আমাদের তুল্য বলশালী করুন। অর্থাৎ ছাত্র যদি অনেক মেধাবী হয়, শিক্ষক যদি মেধাবী না হয়, তাহলে ছাত্রের চাহিদা পূরণ হবে না। আবার শিক্ষক যদি অনেক মেধাবী হয়, ছাত্রের মেধা না থাকে, তাহলে সে গ্রহণ করতে পারবে না। এটা তো পরস্পর ইন্টারাকশন চলছে, পরস্পর সম্বন্ধে চলছে। তাই ভগবানের কাছে, পরমেশ্বরের কাছে প্রার্থনা করছেন যে তেজস্বী নাবধীতমস্তু, আমাদের অবধিত যে বিদ্যা সেটা তেজস্বী হোক। মা বিদ্বেষাপহৈ, আমরা যেন কাউকে বিদ্বেষ না করি। এবং তৈত্তরীয় উপনিষদের আরেক জায়গায় বলছেন, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। আমরা দেবতাকে সামনে দেখি না। বেদে দুর্গা, কালী, কৃষ্ণ নেই। বেদে আছে বিভিন্ন নৈসর্গিক সূর্য, উষা, অগ্নি, বায়ু, ইন্দ্র, বিভিন্ন দেবতা। কিন্তু তারা তখন বলছেন, তুমি প্রত্যক্ষ দেবতা কাকে দেখছো? মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। আচার্য দেব ভব, যে আচার্যের কাছে আমি অক্ষরটা শিখেছি, সেই আচার্যকে কি কোনো দিন আমি অক্ষরটা ফিরে দিতে পারবো? পারবো না। কাজেই আচার্য আমার গুরু, মাতা পিতা আমার গুরু। আমি ছাত্রীদের এগুলো শিখিয়েছি যে মাতা পিতা, মা যা বলবেন তা শুনবে। এগুলো আমি ক্লাসে বলতাম, পড়ার ফাঁকে ফাঁকে এগুলো আমি মেয়েদের এভাবে বলতাম। এবং মেয়েদের সঙ্গে আমার একটা অদ্ভুত প্রাণের যোগাযোগ ছিল। আমি কোনো মেয়েকে কোনো দিন খারাপ হতে দেখিনি। নট এ সিঙ্গল ডে আমি দেখিনি যে এই মেয়েটা খারাপ আচরণ করেছে, কোনো দিন দেখিনি। ওরা ক্লাসে এলেই, দিদি, যখন আমার হাজব্যান্ড চলে গেলে, দিদি ভাত খেয়েছেন তো, দিদি ওষুধ খেয়েছেন তো, এইরকম রিলেশান। হ্যাঁ, এই যে স্টুডেন্টস টিচার রিলেশান, এটা আসানসোল গার্লস কলেজের একটা সম্পদ। এই সম্পদ হারায় না। সাময়িকভাবে কালের স্রোতেতে নানান রকম এসে যায়, কিন্তু এই সম্পদ বেদ হচ্ছে চিরন্তন। এই সম্পদ চিরন্তন, এই সম্পদ চিরন্তন থেকে থাকবে। আমাদের সকলের কথা মনে হয়, আমাদের সোশ্যাল হতো, আমাদের স্পোর্টস হতো, আমাদের টিচার্স ডে হতো, আমাদের নানান রকম ফাংশন হতো। তাতে অসীমাদি, শহীদবাবু, রীতাদি, এরা সব নাচ শেখাতেন, বা শান্তিনিকেতন থেকে নাচের টিচাররা আসতো। তখনকার যুগের কথা বলছি, 72-এ 80-তে। তখন তারা 3 মাস ধরে তাদের রিহার্সাল হতো, আমাদের ফাংশন হবে, সোশ্যাল ফাংশন হবে, প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। তো তারা সেগুলো সব শেখাতেন। হ্যাঁ, তারপরের যুগে এলো সব, এখনও সিঙ্গাপুরে আছে মধুমিতা টুধুমিতা, ওরা সব গান গাইতো। আমি গেছি, আমার সঙ্গে দেখা হয়েছে, দিদি গান গাইছি, ওরা সব গান গাইতো, ব্যাকগ্রাউন্ডে নাচ হতো। তারপরে শুরু হলো কি, ওই মিউজিক দিয়ে গান। তো একবার টিচার্স ডেতে ছাত্রীরা আমার ঘরে, মানে ডিপার্টমেন্টে, টিচার্স ডে তো একটা কলেজ দিয়ে হচ্ছে, আবার ছাত্রীরাও টিচার্স ডেতে একটা করতো। তো তারা এরকম মিউজিক বাজিয়ে তারা নাচ করছে। এখনকার যুগের যেটা, এখন জেনারেশন গ্যাপ তো আছেই। আমি তো খুব হলাম, এ কি, তোমরা তো সবাই ভালো গান জানো, তাহলে তোমরা গান করো না কেন, এরকম করে করো কেন? এখন বুঝি এরকম করে করাটাই হচ্ছে যুগের হাওয়া। এবং সেই পরিবর্তনটাকে, আমাদের পরিবর্তনের সঙ্গে যদি আমরা না চলতে পারি, আমরা কিন্তু, সমাজ কখনো স্থিতিশীল থাকে না। সমাজ সবসময় এগিয়ে চলে। এগিয়ে চলার মধ্যে থাকতে হবে একটা আদর্শ। এগিয়ে চলবে, কিন্তু আদর্শ নিয়ে, নৈতিকতা নিয়ে চলতে হবে। কাজে যেটা আমাদের ছাত্রছাত্রী, আমাদের যারা শিক্ষক, তাদের যারা নবীন প্রজন্মের শিক্ষক আছেন, তাদের প্রত্যেকের কাছে আমার আবেদন যে এই আবহাওয়ার মধ্যে থেকেও অন্তরের যোগ, যদি মা তার ছেলেকে ভালোবাসে, ছেলেটা যদি বোচাখানা হয়, তবুও আমার ছেলে চাঁদের ছেলে, আমার সোনার নাই তুলনা, চাঁদের কোনা, আমার সোনা চাঁদের কোনা, ভুবনে তুলনা নাই রে। কাজে আমি যদি আমার ছাত্রীদের ভালোবাসি, আমি যদি আমার অন্তরটুকু উজাড় করে দিতে পারি, তাহলে কোনো বিশৃঙ্খলা তাতে মাথাচাড়া দেবে না। এবং তা যদি না দেয়, আমরা যদি এটা শেখাতে পারি ছাত্রীদের, দেখো, আচার্য দেব ভব, যে স্টুডেন্টের কাছে, যে শিক্ষকের কাছে তুমি অক্ষর শিখেছ, হ্যাঁ, তুমি তারটা কোনোদিনও, প্রাইমারি সেকশনে সেই মাস্টারমশাইয়ের অক্ষরটা তুমি কোনোদিনও ফিরিয়ে দিতে পারবে না।
তুমি যত বড় সায়েন্টিস্ট হও, যত বড় বৈজ্ঞানিকই হও, তুমি ফিরিয়ে দিতে পারবে না। কাজেই এই আদর্শগুলো, এগুলো আমাদের সনাতন আদর্শ। এটা সমাজ পরিবর্তন হবে, সমাজের নানান রকম ধারার পরিবর্তন হবে, হ্যাঁ, এবং সেই পরিবর্তনকে স্বাগত। কারণ পরিবর্তনের সঙ্গে না থাকলে তো আমরা পিছিয়ে আমরা পড়বো না। কিন্তু আদর্শকে সঙ্গে রেখে, এই যে মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। অতিথি হচ্ছে অবিদ্যমান অতিথির যস্য অতিথি, যখন তখন আসবে, তাকে নারায়ণ গানে পুজো করবে। এটা হচ্ছে আমাদের আদর্শ। আর এখন ফোন করে আমি তো এখন থাকছি না, বললি না, কারণ এত সাথে খাওয়াতে হবে তো। আমার বাবা শিক্ষক ছিলেন, আমার দাদা শিক্ষক। আমার বাবা বলতেন যে তুমি যদি মা অন্তর দিয়ে কাউকে একটু আলু সেদ্ধ ভাত, শাক ভাত খাওয়াও, সেটার যত মূল্য তুমি অনেক পদে খাওয়ালে, তোমার সম্পদ দেখালে, তার মূল্য নেই মা। এবং তার প্রমাণ আমার বাবার এক ছাত্র এসেছিলেন আসানসোলের ডিআরএম হয়ে রেলে। তিনি যেই শুনলেন আমি আসানসোলে আছি, উনি আমার সঙ্গে দেখা করতে এলেন। আমার হাজব্যান্ড ছিলেন ডাক্তার, তিনি গেছেন। ঘরে আমাদের ফ্রিজ টিজ কিছু ছিল না, কিছু নেই। আনন্দ দাদা এসছেন তো, একটু তো ভাত খেয়ে যেতে হবে, গন্ধ লেবু আছে, আর বাজার টাজার কিছু নেই, আলু সেদ্ধ দিয়ে একটু মুসুর ডাল করে গন্ধ লেবু দিয়ে একটু ভাত খেয়ে যান। বলে হ্যাঁ, ও তো আসবে দেরিতে, ঠিক আছে আমি তাই খেয়ে যাব। ভদ্রলোক পরে দেখা হয়েছে, বলছে বোন রে, ওই রকম স্বাদের খাওয়া কোনো দিন খাইনি। এই হচ্ছে আমাদের আদর্শ। বাইরের চাকচিক্যকে ভুলে গিয়ে, চাকচিক্য থাকবেই, বেদিক যুগেও থাকতো, নাচ গান, ভরতের নাট্যশাস্ত্র, নাচ গান, সংস্কৃতি, পোশাক আশাক সব কিছু থাকবে, কিন্তু তার মধ্যে থাকবে আমার একটাই কথা, সারা জীবনের কথা, যে অন্তরের স্পর্শটা থাকবে। অন্তরের স্পর্শটা যেখানে থাকবে সেটা হচ্ছে পরশমণি, লোহাও সোনা হয়ে যাবে। যে ছাত্রটাকে, রবি ঠাকুরের একটা কথা আছে, যত বড় ডাকাত গুন্ডাই হোক না কেন, তার মা তো তাকে ভালোবাসেন। তুমি তাকে ভালোবাসতে পারো না, তোমার প্রেমের অযোগ্যতা। কাজে এই ছেলেটা খারাপ, এই মেয়েটা খারাপ, এ সব কিছু করছে, তাকে বুকে টেনে নাও। তার প্রবলেম কি জানো, জেনে তাকে বলো। এই হচ্ছে আমাদের শিক্ষকের, এই হচ্ছে আমার আদর্শ। এই হচ্ছে তোমাদের প্রজন্মের কাছে ইয়েতে, যে স্টুডেন্ট টিচার রিলেশন, তাদের মধ্যে অন্তরের সম্পর্ক। আমি প্রত্যেকটা স্টুডেন্টকে তার ভেতরের খবরটা জানবো, তার কি হলো, সে কেন ক্লাস করছে না। আমার মনে আছে একটা মেয়ে ক্লাস করে না, তখন আমাদের এলো যে পেরেন্ট টিচার মিটিং হবে, তো এলো, আমি বললাম ও তো ক্লাস করে না, অনার্স স্টুডেন্ট। বলে ও না কলেজে আসতে ভালোবাসে না, ক্লাস করতে ভালোবাসে না তা না, ও সেলাই করতে ভালোবাসে, গান করতে ভালোবাসে, এসব করে কিছুতেই পাঠাতে পারি না। আমার ঠিক আছে। একদিন এলো, আমি তখন ওকে বললাম, আমি কিন্তু তোমাকে বকবো না, তোমাকে আমি কিন্তু প্রেমের বাঁধনে বেঁধে ফেললাম, এবার তুমি যাও, কতদিন ক্লাস না করে পারবে করো, আমি তোমাকে বকবো না। সেই মেয়ে আর কোনোদিন অ্যাবসেন্ট হয়নি। কাউকে বকলে, বকা তো 10টা হলে করতেই হয়, কাউকে বকলে তখন ভেতরটা না, তার নামটা জীবনেও ভুলতাম না, তার মুখটা জীবনেও ভুলতাম না। আহারে বকেছি, এখনও মনে আছে টিচার্স ডেতে, সেদিন তো ছুটি পাবে, মেয়েরা আসেনি, পরদিন টিচার্স ডে করবে। তা আমার খুব এটা আদর্শে লেগেছে। আমি বললাম যে ডিপার্টমেন্টে, বললাম কেন টিচার্স ডেতে তোমরা আসবে না কেন? হ্যাঁ, দিয়ে একটা মেয়ে না খুব ভালোবাসতো আমাকে, সে ঝরঝর আমাদের বাড়িতে আসতো, মেয়েরা খেতো, ভাত খেতো, আমার সঙ্গে খিচুড়ি খেতো, করতো, তো ঝরঝর করে কেঁদে ফেলেছে। সেই মেয়ের মুখটা আমি এখনও ভুলি না। আমি কেন এরকম বলতে গেলাম, এখনকার দিনটা তো এরকমই। এই হচ্ছে আমার কথা। আর যখন স্কুল ছেড়ে আর পড়াতে গেলে মনে হতো, স্টুডেন্ট লাইফে তো আমরা সবাই স্টুডেন্ট ছিলাম, বহু ফাঁকিটাকি দিয়েও পড়েছি, কোনোটা মুখস্থ করে এটা ইম্পর্টেন্ট এটা পড়ে নিলাম, বুঝিনি। ক্লাসে গেলে যখন সেটা বুঝে গিয়ে পড়াতাম আর ছাত্রীদের বোঝাতাম, ক্লাস থেকে ফিরে এলে না মনে হলো করিডোরটা দিয়ে হাঁটছি না, হাওয়া দিয়ে হাঁটছি। এত আনন্দ হতো, এত আনন্দ, মানে ছাত্রদের পড়িয়ে আমরা সমৃদ্ধ। ওরা কি পায় না পায় ওরা তার বিচার করবে, কিন্তু সমৃদ্ধ হই আমরা। হ্যাঁ, যেটা নিজে বুঝিনি সেটা পড়ে পড়ে বুঝতে চেষ্টা করি। আর একটু এখনও মেয়েরা ফোন করে, এখনও মেয়েরা নববর্ষে, বহু মেয়ে ফোন করে, নববর্ষ, টিচার্স ডে, বিজয়া। হ্যাঁ, বিজয়ার দেরি হয়ে গেছে, একজন শ্বশুরবাড়িতে আগরতলা চলে গেছে, কালকে ফোন করেছে,
এরকম এখনও যোগাযোগ আছে। তো এই সব মেয়েগুলো, হ্যাঁ, এদের তো ভোলা যায় না। এবং এরা আসানসোল গার্লস কলেজ তো খুবই ভালো কলেজ, এরা স্ব ক্ষেত্রে অনেকে ভালোভাবে প্রতিষ্ঠিত। বহু অধ্যাপিকা আছেন, বহু স্কুল টিচার আছেন, অফিসে চাকরি করেন আছেন, এবং ইয়েতেও কি বলে সাংসারিক জীবনেও তারা শুধু, আমি তাদের বলতাম মানে মেয়েরা তো তোমরা তো যাবে সংসারে, তোমার মাটাকে যদি তুমি দেখো তাহলে তোমার বরের মাটাকে কেন দেখবে না? তাহলে বরের মা তোমাকে কেন ভালোবাসবে? তুমি যদি নিজের মান মতো করে ভালোবাসতে পারো। আমি আবার ক্লাসে এগুলোও বলতাম, গল্প করতাম তোদের সঙ্গে, ওদের সঙ্গে সব রকমই গল্প করতাম। এই ছিল আমার জীবন। তবে সেইটা চলে এসে আমি খুব ফাঁকা হয়ে গেছি। মেয়েদের সঙ্গে এখনও কথা হয়, এখনও মেয়েদের বলি এখন টুকিটাকি পড়াশোনা করি, এখন শরীর দেয় না তো যাই হোক। তা বললাম দেখ রে, এখন যদি তোদের পড়াতাম না, তোদের আরেকটু ভালো পড়াতাম। এখন বাড়িতে পড়ে মনে হয় যে এইগুলো বলা হয়নি, এগুলো হলে বোধহয় আরেকটু ভালো পড়াতে পারতাম। নোট পড় দিয়ে কোনোদিন পড়াতাম না, নোট টোট আমার ছিল না। এইভাবেই আমার জীবন চলেছে। অসংখ্য ধন্যবাদ। এই অপূর্ণতা, এখনও পড়ানোর প্রতি তাগিদ, ছাত্রীদের প্রতি ভালোবাসা, বারবার করে তার কথায় যেটা ফুটে উঠেছে সেটা হলো না হং তুহ তুহ, আমি নয় আমরা। এবং ছাত্রীদের সাথে তাদেরকে আপন করে নিতে হবে। আমাদের মতো যারা নবীন প্রজন্মের শিক্ষক শিক্ষিকা, তাদেরকে বারবার করে তার আহ্বান যে তোমরা ক্লাসরুম বা শ্রেণীকক্ষের যে পড়া, গবেষণা বা উচ্চশিক্ষার প্রতি শিক্ষক শিক্ষিকাদের ভালোবাসা থাকবে, সেই স্পৃহা থাকবে, কিন্তু শ্রেণীকক্ষের যে পাঠদান, শ্রেণীকক্ষের যে ভালোবাসা, সেই ভালোবাসায় যেন কখনো ছেদ না পড়ে। ক্লাসরুম থেকে বেরিয়ে এসে নিজেকে মেঘের পালকের মতো তার ভালো লাগতো। তিনি একটা ভালো ক্লাস নেওয়ার পর মনে হতো তার যেন তিনি হাওয়ায় ভেসে ফিরে যাচ্ছেন আবার স্টাফ রুমে, যেখানে অপেক্ষা করছে তার প্রাণের বন্ধুরা। এই পরিবার, এই বাঁধন অমর অক্ষয় হোক, এটাই আমাদের চাওয়া। কলেজ 75 বছরের যুবকই আমরা বলবো, এখনও অনেক পথ হাঁটা বাকি আমাদের, এবং আগামী দিনে আসানসোল গার্লস কলেজ আরও অনেক ভালোভাবে প্রতিষ্ঠিত হবে এবং শিক্ষার অঙ্গনে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা সারা বিশ্বে আমাদের কলেজের নাম ছড়িয়ে পড়বে এবং কলেজ স্বমহিমায় বিরাজমান থাকবে। এটা আমাদের প্রত্যেকের অঙ্গীকার। অসংখ্য ধন্যবাদ আরও একবার অপর্ণা ম্যাডামকে। ধন্যবাদ। ভালো লাগলো। কলেজ আমাদের সব কিছু, আমাদের সমস্ত কিছুর অঙ্গ আমাদের কলেজ।